আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছে একটা ইন্টারেস্টিং জিনিস। এখন ফেসবুকে ঢুকলে দেখি যে ঝিলমিল বেলুন। তো আসলে ঝিলমিল বেলুনটা কি সেটাই দেখাবো আপনাদের। তো প্রথমে আপনারা ভিডিওটি দেখতে পারলেন। তো আমরা যখন সামনে দিকে যাচ্ছিলাম, আমরা আজকে রাজশাহী শহরের যে মেন বাজারটা আছে সেখানে গেছি, সাহেব বাজারে। তো দেখতেছিলাম যে ঝিলমিল বেলুনটা কোথায় পাওয়া যায়। তো দেখলাম যে অনেকে বিক্রি করতেছে রাস্তায়। তারপরে আমি দেখলাম যে একটা বাচ্চা, ছোটো বাচ্চা ক্যামেরা দেখে অনেক খুশি। তো ওকে একটু ক্যামেরায় নিলাম। তারপরে যে ঝিলমিল বেলুনের জিজ্ঞেস করলাম। তো ওই মামারা বললো যে মামা আসলে এগুলো এখনকার যে লোক, বেশিরভাগ লোকটাই কি করতেছে, ওরা দেখা গেছে যে বেলুন নেওয়া বাদে ওরা জাস্ট বেলুনের পিক তুলে, সাথে থেকে পিক তুলে। পরে আমি ওদের একটা আইডিয়া দিলাম যে মামা যখন কেউ আসবে বেলুনের সাথে পিক ওঠানোর জন্য, তখন আপনি বলবেন যে মামা বেলুন কিনলে 100 টাকা, আর বেলুনের সাথে যদি আপনি ফটো তুলতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 50 টাকা। তাহলে আপনার বেলুন যদি বিক্রি নাও হয় সেক্ষেত্রে আপনার লস হবে না। তো আপনার ফটো তোলার ক্ষেত্রে আপনি টাকা পাবেন। তাহলে দেখবেন যে সবাই আপনার কাছে আসবে না ফটো তুলতে, তখন তারা বেলুন কিনতে আসবে। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, আর পাশের যে স্টেট যে স্টলগুলো থাকে, যেমন মেয়েদের বিভিন্ন রকমের থাকে, আপনার হচ্ছে যে কসমেটিক্সের যে দোকানগুলো থাকে সেগুলো, আর তার পাশ দিয়ে হচ্ছে আবার ফুলের দোকান। দেখা গেছে যে রাজশাহী শহরে যে ফুলের দোকানগুলো আছে, যেগুলো রাস্তার পাশে বসে, সেগুলোই আপনাদের দেখাচ্ছিলাম। তো আসলে ক্যামেরা নিয়ে ভিডিও করতে গেলে পাবলিক প্লেসে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে যে আসলে ভাই কী করতেছে, বা ক্যামেরা দেখলে তারা ভাবে যে একটা সেলিব্রিটি ভাব চলে আসতেছে, হয়তো ভাই ব্লগ করে। তো অনেকে মজা করে বলে যে ভাই আজকে ভাইরাল এই সেই। তো আমি ওসব না শুনে আমি আমার মতো করে ভিডিও করে যাচ্ছিলাম, আর চেষ্টা করতেছিলাম যে যে সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর। তো আমি সেটাই দেখানোর ট্রাই করলাম। তো দেখিয়ে সামনের দিকে আগাচ্ছি। তো ভাবলাম যেহেতু বাজারে আসলাম কিছু তো খেতে হয়। তো তখন আমি এই যে জামাল ভাইয়ের বিখ্যাত মুড়ি মাখা, তো ওনার মুড়িটা অনেক ভালো হয়। আমি এর আগেও খাইছি, রাজশাহীতে যে কদিন মুড়ি খাইছি, এই মামারটা সব থেকে বেস্ট। মানে মুড়ির মশলা, তারপরে মুড়ির যে যাবতীয় যে উপকরণগুলো থাকে, সব থেকে বেস্ট হচ্ছে এই জামাল মামার মুড়িটা। তো তাকে বললাম যে মামা আপনার দোকানে তো আরও অনেকগুলো বিভিন্ন রকমের মশলা দেখা যাচ্ছে, তো সেগুলো কিসের? তো তিনি বললেন যে আসলে আমার মুড়ির ব্যবসার পাশাপাশি আমি দেখা যাচ্ছে যে আবার কবিরাজি এই ব্যবসাটা করি। সেখানে দেখা যাচ্ছে যে অনেকের হয় কোষ্ঠকাঠিন্য রোগটা হয়, তাদের এই যে আমি কিছু গাছন্ত দেই, সেগুলো দিলে তাদের এই অসুখটা ভালো হয়ে যায়। তো গল্প টল্প করলাম, তিনি মুড়ি বানিয়ে দিলেন। বললাম যে মামা আপাতত একটা দেন, যদি আপনার মুড়িটা অনেক টেস্টি হয় তাহলে আমরা আবার আপনার থেকে মুড়িটা নিয়ে খাবো। তো তখন মামা আমাদেরকে একটা মুড়ি বানিয়ে দিল। দেওয়ার পরে আমরা খাওয়া ট্রাই করলাম, খাইলাম। তো খাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আসলেই অনেক সুস্বাদু, মুড়িটা অনেক ভালো লাগতেছিল। পরে বললাম যে মা আসলে বেশি মুড়ি খেলে রাতে ভাত খেতে পারবো না, আপাতত যেটা দিছেন এটাই থাক। তো মামার কাছে মুড়ি খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও।